আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনার এই অধিবেশনে কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শ্রবণ করব। কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ রসুল বলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে এক এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ। কয় নেকি ভাই? এক এক হরফে 10 নেকি। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, চুপ করে কান লাগিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীম তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। তো আমরা খুব মহব্বতের সাথে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাজমাকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন। যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রোগ্রাম দেখছেন, বিভিন্ন দেশের ভাষাভাষী মানুষ, আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য কবুল করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء فيغفر لمن يشاء ويعذب من يشاء
فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير والله على كل شيء قدير فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير 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 آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله كل آمن بالله وملائكته
لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير.
لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت. لا يكلف الله نفسا إلا وسعها ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. 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 ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا ولا تحملنا ما لا
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু পবিত্র মুহররম মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার, শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নেয়ামত, ঠিক কিনা বলেন? যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই চ্যানেল দেখছেন, যারা তেলাওয়াত শুনছেন, আল্লাহ তাআলা সকলকে কোরআনের খাদিম হিসাবে কবুল করুন। ধন্যবাদ জানাই আল খালিলের উদ্যোগে প্রতি বছর ন্যায় এই বছর আয়োজন করা হয়েছে আশুরার তাৎপর্যপূর্ণ শীর্ষক আলোচনা, কোরআনুল কারীম তেলাওয়াতের মাহফিল। প্রিয় ছাত্র ভাইয়েরা, ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা জানি এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে পছন্দের একটি মাস। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা পৃথিবী যখন সৃষ্টি করেছেন, কোরআন যখন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেই সময় থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মাস হবে 12টা। কয়টা? 12টি মাস। দুঃখ করে বলতে হয়, আমরা কেউ নববর্ষ পালন করি, কেউ হ্যাপি নিউ ইয়ার পালন করি, অথচ আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমাদের উচিত ছিল হিজরি নববর্ষের এই মুহররম মাসের খবর রাখা, ঠিক কিনা? আমরা আসলটার পিছনে না ছুটে আমরা নকলটার পিছনে ছুটছি। মুহররম আল্লাহ তাআলার কাছে এমন এক পছন্দের মাস, আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় 4টি মাস। 4টি মাসের মধ্যে জিলকাদা, জিলহজ, রজব, মুহররম। আল্লাহ রসুল নিজে বলছেন এই মাসের আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে মুহররম এমন একটি মাস, এই মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করবে না। কি করবে না? জুলুম করবে না। কে বলছেন? আল্লাহ তাআলা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের প্রতি জুলুম করবে না। জুলুম করবে না মানে তোমরা গুনাহে লিপ্ত হবে না, ব্যভিচারে লিপ্ত হবে না, আল্লাহ তাআলার নাফরমানিতে তোমরা লিপ্ত হবে না। আল্লাহ তাআলার বিধানকে তোমরা স্বীকার করো, তার বিধানকে অস্বীকার করবে না। অথচ আমরা সারা পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই যে মানুষ অহরহ তারা গুনার ভিতরে ডুবে আছে, নাফরমানির মধ্যে ডুবে আছে, জিনার মধ্যে ডুবে আছে, ব্যভিচারের মধ্যে ডুবে আছে, জুলুমের মধ্যে ডুবে আছে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদের প্রতি জুলুম করবে না, তোমরা গুনাহ ছেড়ে দাও। বিশেষ করে এই মাস এমন একটি বরকতের মাস, আমাদের মুসলমানদের খবর নেই যে এমন একটি মাস আমরা অতিক্রম করছি, অতিবাহিত করছি। এমন একটি মাস আমাদের সামনে এসেছে, এক এক করে সেই মুহররমুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা আমাদের খবর নেই, আমরা অনুধাবন করি না। অথচ আমাদের উচিত ছিল
এই মাসের যথাযথ সম্মান করা, এই মাসকে ভালোবেসে বেশি বেশি ইবাদতে মগ্ন হওয়া, বেশি বেশি ইবাদতে লিপ্ত হওয়া। সম্মানিত দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, যারা এই চ্যানেলটি দেখছেন আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আমরা অনেক মাস আসলে অনেককে আমরা নিউজ দিই, সামনে কোনো একটা ফেস্টিভ্যাল আসছে, কোনো একটি অনুষ্ঠানের মাস আসছে, কোনো একটি দিবস আসছে, আমরা খুশি হই। অথচ মুহররম এমন একটি মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টি দিনকে আমাদের জন্য এমনভাবে নির্ধারণ করেছেন। আল্লাহ রসুল বলেছেন, সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানুল মুবারকের পরে আল্লাহ তাআলার কাছে পছন্দের মাস হলো মুহররম, পছন্দের মাস হলো মুহররম। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ রসুল বলেন, এই মাসে যদি কেউ 2টি রোজা রাখে, আল্লাহ তাআলা 2টি রোজার উসিলায় তার আমল নামায় 2 বছরের নেকি তার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। এমন একটি গুরুত্বপূর্ণ মাস। তো আমরা এই মাসে কমসে কম যদি পারি আমরা প্রতিদিন রোজা রাখব, না পারলে কমসে কম আমরা 2টি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই রোজা নিজেও রাখবো, অপর মুসলমানকে আমরা উৎসাহিত করব। নিজেও এই রোজা রাখবো, অন্য ভাইকেও আমরা দাওয়াত দিব। নিজে রোজা রাখবো, অন্য বোনকে আমরা দাওয়াত দিব। আমরা আমাদের প্রতিবেশী যারা আছেন, আমাদের রিলেটিভ যারা আছেন, যাদের সাথে আমাদের রিলেশন ভালো, যারা আমাদের কথা শুনে, আমরা তো কত বিষয় নিয়েই একজন আরেকজনকে দাওয়াত দিই। আমরা দাওয়াত দিব যে মুহররম মাস আসছে, আসুন আমরা কমসে কম 2টি রোজা রাখি। এই মাসে এত বেশি ইবাদত করার ফজিলত, আল্লাহ রসুল বলছেন, এই মাসে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে তোমাদের গুনাহের জন্য তাওবা করো। আমরা গুনার সাগরে ডুবে আছি, আমরা পাপের সাগরে ডুবে আছি, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, অথচ আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি না, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছি না। অথচ আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই মুহররম মাসে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাও তোমাদের কৃতকর্মের জন্য, তোমাদের গুনাহের জন্য। আজকে সারা পৃথিবীতে আজকে মুসলমানরা পর্যন্ত গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে, নাফরমানির সাগরে হাবুডুবু খাচ্ছে। তো আসুন এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, বেশি বেশি করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা বেশি বেশি দুরূদ পড়ি। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা, বেশি বেশি দুরূদ। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে সাথে সাথে 10 বার রহমত নাজিল করে। এই মুহররম মাসে আমাদের অনেক বড় একটি ইবাদত হতে পারে বেশি বেশি দুরূদ। প্রতিদিন কমসে কম 1000 বার দুরূদ মিনিমাম আমরা একটা টার্গেট করে করে এই মাসে বেশি বেশি ইবাদত করতে পারি। বেশি বেশি দুরূদ, দুরূদ এমন একটি আমল, হাদিসের বর্ণনায় আসছে, প্রিয় ভাইরা, হাদিসের বর্ণনায় আসছে, আমরা যদি বেশি বেশি দুরূদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়ি, আমাদের জিন্দেগির যত সমস্যা আল্লাহ তাআলা গায়েব থেকে সমাধান করে দেবে। হাদিসের বর্ণনায় আসছে, দুরূদ এমন একটি পাওয়ারফুল আমল, দুরূদ আর ইস্তেগফার এমন পাওয়ারফুল আমল। আমরা আল্লাহ তাআলার কাছে অনেক সময় দোয়া করি, অনেক দোয়া নিজের জন্য আমরা করতে ভুলে যাই কিংবা করি না, আমাদের প্রয়োজন আমরা করি না, করতে ভুলে যাই। দুরূদ এমন একটি আমল যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহ রসুলের উপরে, তার মনের মধ্যে যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রসুলের শানে দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা তার মনের সকল চাওয়া পাওয়াকে পূর্ণ করবে। এ কারণে আমরা মুহররম মাসে
বেশি বেশি ইস্তেগফার, ইস্তেগফার আর বেশি বেশি দুরূদ। ইস্তেগফার তো এমন একটি আমল, ইস্তেগফারকে বলা হয় সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফার আর বেশি বেশি দুরূদ আমরা আমাদের জীবনের একেবারে লাজিম করে নিব, আবশ্যক করে নিব। দুইটা আমল, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি দুরূদ শরীফ। এই মাসে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করব। কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব। আর গভীর রজনীতে উঠে আমরা কিয়ামুল লাইল করব, তাহাজ্জুদের সালাত আমরা আদায় করার চেষ্টা করব। তাহাজ্জুদের সালাত যদি কেউ আল্লাহ তাআলার প্রিয় থেকে প্রিয় হতে চায়, তার জন্য আবশ্যক হলো তাহাজ্জুদের সালাত। আমাদের যারা আকাবের, আমাদের উস্তাদ, আমাদের মুরব্বী, যে যত বড় বুজুর্গ হয়েছেন, তার তাহাজ্জুদের সালাত তত বেশি ছিল। সুতরাং আমরা এই মাসে বেশি বেশি করে তাহাজ্জুদের সালাত আমরা আদায় করব। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার এই তাসবিহগুলো আমরা পাঠ করব। মূলত এই মাসটাই হলো ইবাদতের মাস। এই মাসে আমরা কোনো মানুষের মনে কষ্ট দিব না, কোনো মানুষের উপর জুলুম করব না, কোনো মানুষের উপর অত্যাচার করব না। তবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কিসের প্রতিবাদ? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ক্ষুধা দূর করার জন্য প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব হলো মুহররমের শিক্ষা গ্রহণ করে মজলুম মুসলমানের পাশে দাঁড়ানো, মজলুম মুসলমানকে সহযোগিতা করা, মজলুম মুসলমানের ধারে ধারে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া, তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের বাসস্থানের ব্যবস্থা করা। আজকে ফিলিস্তিনের গাজ্জার মুসলমানগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, আরবদের দিকে তাকিয়ে আছে। তারা বারবার বলছে, আরবরা তোমরা কি দেখো না আমাদের উপর জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে? তোমরা যদি আমাদের পাশে না দাঁড়াও, আমরা হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব, তোমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে আমরা অভিযোগ করব। আমরা দেখছি কত গাজ্জার ছোট ছোট শিশুরা সোশ্যাল মিডিয়ায় এমন বক্তব্য দিয়ে তারা শহীদ হয়ে যাচ্ছে। এই কারণে সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদের এই আলোচনা দেখছেন, যারা আমাদের এই চ্যানেল দেখছেন, আমরা আপনাদেরকে আহ্বান করব, আসুন আমরা মজলুম মুসলমানের পাশে দাঁড়াই, অন্যায়ের প্রতিবাদ করি, অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠি। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্যই তো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই তো রসুলের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গিয়েছিলেন। ঠিক কিনা বলুন? তিনি এজিদের সামনে মাথা নত করেননি। এজিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন কারবালার প্রান্তরে এজিদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। কারণ ইয়াজিদ ছিলেন ক্ষমতালোভী, ইয়াজিদ ছিলেন অর্থলোভী। রসুলের দৌহিত্রকে সেই কারবালার প্রান্তরে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়। তিনি জান্নাতের অমীয় সুধা পান করে জান্নাতের মেহমান হয়ে যান একমাত্র অন্যায়ের প্রতিবাদ করার কারণে। আমরা এই মুহররম থেকে কি শিখব? মুহররম আসে, মুহররম যায়, কিন্তু আমরা এর থেকে কি শিক্ষা গ্রহণ করছি? আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, চোখের সামনে কোনো অন্যায় হতে দেওয়া যাবে না, সেই অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে। এটাই হলো মুহররমের শিক্ষা, এটাই হলো আশুরার শিক্ষা। ঠিক কিনা বলুন? এই আশুরা এমন একটি তাৎপর্যপূর্ণ দিন। এই আশুরার দিন আল্লাহ তাআলা
আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এই আশুরার দিন। এই আশুরা এমন একটি দিন যেই দিনে আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা, নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সেই অগ্নিকুণ্ড থেকে 40 দিন পরে আল্লাহ তাআলা জাতির পিতাকে নমরুদের সেই অগ্নিকুণ্ড থেকে 40 দিন পরে এই আশুরার দিনে মুক্তি দিয়েছিলেন। আশ্চর্য রকমের একটা দিন এই আশুরার দিন। এই দিনে আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামের আমলে যেই প্লাবন হয়েছিল বন্যা, এই আশুরার দিনে নূহ আলাইহিস সালামের প্লাবনকে আল্লাহ তাআলা এই দিনে বন্ধ করে দিয়েছিলেন, বন্যাকে কমিয়ে দিয়েছিলেন এই আশুরার দিনে। আমরা জানি আল্লাহ তাআলার প্রিয় একজন পয়গম্বর যার নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। কোন কোন বর্ণনায় আসছে তিনি 18 বছরেরও অধিক তিনি অসুস্থ ছিলেন। এই আশুরার দিনে আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করেছেন, শিফা দান করেছেন। এই আশুরার দিনে অনেক বড় ফজিলতপূর্ণ দিবস এই আশুরার দিন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আশুরার দিনেই তাকে জেল থেকে মুক্ত করেছিলেন। সুতরাং এই দিনের তাৎপর্য বলতে গেলে রাত চলে যাবে, কিন্তু এই দিনের তাৎপর্য বর্ণনা করা শেষ হবে না। এমন একটি দিন আমরা অতিবাহিত করছি। এ কারণে যারা এই চ্যানেলটি দেখছেন, যারা আমাদের আলোচনা শুনছেন, আসুন, আশুরার দিবস তো চলেই গিয়েছে, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে। আসুন আমরা এই দিনগুলোতে বেশি বেশি করে ইবাদতের পাল্লা আমরা ভারী করি, গুনাহমুক্ত জিন্দেগি আমরা গঠন করি। কারণ এই পৃথিবীতে আমরা কেউ থাকব না, এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলার কাছে যাররা যাররা হিসাব আল্লাহ তাআলার আদালতে আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা কাউকে ছাড়বে না। সেই দিন যদি আমরা নেক আমল করি, সেই নেক আমলের প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। যদি আমরা নাফরমানি করি, সেই নাফরমানির প্রতিদানও আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এ কারণে আসুন আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলার ভয়ে আমরা সমস্ত গুনাহ ছেড়ে দেই, আমরা আমলি জিন্দেগি গঠন করি, নিজেকে আমরা আত্মশুদ্ধি করার চেষ্টা করি। আমাদের আশেপাশে যারা আছেন অধীনস্থ, আমাদের ছেলে সন্তান, পরিবার পরিজন, তারাও যাতে করে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, সেই দিকে আমরা তাদেরকে আহ্বান করি। আজকে আমরা মুসলমানদেরকে আহ্বান করি, আসুন, জীবনের অনেকটা সময় তো পার হয়ে গেল, কখন মৃত্যু চলে আসে আল্লাহ তাআলা ছাড়া আমরা কেউ জানি না। কি নিয়ে আমরা রবের দরবারে হাজির হব, কি নিয়ে আমরা রবের দরবারে উপস্থিত হব? আমাদের তো তেমন কোনো আমল নেই। আজকে আমরা আমাদের হায়াতের জিন্দেগিটা হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। আজকে আমাদের হায়াতের জিন্দেগির মূল্যবান সময়টা আমরা হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। আমরা যেভাবে করে আমাদের সময়গুলো নষ্ট করছি, গান শুনে, সিনেমা দেখে, সোশ্যাল মিডিয়ার পিছনে, ফেসবুক ইউটিউবের পিছনে আমরা যেভাবে করে আমাদের সময় নষ্ট করছি, আসলে এইভাবে তো আমাদের সময় নষ্ট করার কথা না। কারণ আমাদের হায়াতের জিন্দেগি তো একেবারে খুবই স্বল্প, খুবই অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা উদাহরণ দিচ্ছি। যেই লোক প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করে, সেই লোক যদি বাজারে যে প্রতিদিন 5,000 টাকার বাজার করে, তাহলে সে মাসে কয়দিন বাজার করতে পারবে? মাত্র 4 দিন। কয়দিন? 4 দিনেই তার টাকা শেষ। সে যদি 20,000 টাকা বেতন পায়, স্যালারি পায়, প্রতিদিন যদি সে 5,000 টাকার বাজার করে, 4 দিনেই তার 20,000 টাকা শেষ। তার মানে এত স্বল্প বেতনে চাকরি করে অর্থ দিয়ে বিলাসিতা করবে, এটা তাকে মানায় না। কারণ তার অর্থ কম।
আর যেই লোক 20 কোটি টাকার মালিক, সে প্রতিদিন যদি বাজারে যে 5,000 না 10,000 টাকারও বাজার করে, 20,000 টাকারও বাজার করে, তাহলেও এক মাসে তার টাকা, কয়েক বছরেও তার অর্থ শেষ হবে না, কারণ সে অনেক অর্থের মালিক। সুতরাং আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন 60-70 বছরের জিন্দিগি দিয়ে। এই 60-70 বছরের জিন্দিগি দিয়ে, এই অল্প সময় নিয়ে আমরা যেভাবে সময়ের অপচয় করি, সময়ের অবহেলা করি, আমাদের জীবনের মূল্যবান সময়কে আমরা হেলায় খেলায় নষ্ট করে দিই, এটা আমাদের সময়ের বিলাসিতা মানায় না। কারণ আমাদের সময় খুবই স্বল্প, আমাদের হায়াতের জিন্দিগি খুবই অল্প। আগেরকার পয়গম্বরদের উম্মতদের বয়স ছিল 2000, 2500, 3000 বছর, 1000 বছর, 4000 বছর। তাদের সময়ের বিলাসিতা মানায়, আমাদের মানায় না, কারণ আমাদের জিন্দিগি স্বল্প জিন্দিগি, আমাদের সময় একেবারে অল্প সময়। এ কারণে আসুন আমরা আমাদের হায়াতের জিন্দিগিটা হেলায় খেলায় নষ্ট করে না দিই, হায়াতের জিন্দিগিটা আমরা এভাবে শেষ করে না দিই। আমরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টার আমরা মূল্যায়ন করি। সেই মূল্যায়নটা কিভাবে হবে? যখন আমরা ইবাদতের মধ্যে আমরা আমাদের সময়কে অতিবাহিত করব, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে অতিবাহিত করব, জিকিরের মাধ্যমে অতিবাহিত করব, ইস্তিগফারের আমলের মধ্যে অতিবাহিত করব। আর এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাস হলো আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান করা, বেশি বেশি সাদাকা করা। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদাকা এমন একটি আমল, যেই দান সাদাকার কারণে আল্লাহ তাআলার রাগ প্রশমিত হয়, আল্লাহ তাআলার রাগ প্রশমিত হয়, বান্দার উপর থেকে আল্লাহ তাআলার গোসা দূর হয়ে যায়। বেশি বেশি দান করা আল্লাহ তাআলার রাস্তায়। তো আমরা আসুন, যারা আমাদের এই আলোচনাটি শুনছেন, আমাদের এই চ্যানেল যারা দেখেন নিয়মিত, দর্শক শ্রোতা, আপনারা যারা সামনে আছেন, অডিয়েন্স যারা আছেন, তাদেরকে আমরা অনুরোধ করব, আহ্বান করব, আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার রাস্তায় দান করি। আমি যে অর্থ উপার্জন করি, এটা শুধু আমার নিজের জন্য নয়, এই অর্থটাকে 3টা ভাগ করতে হবে। একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, একটা দ্বীনি কাজে আমরা ব্যয় করব। কারণ এই অর্থের মালিক আপনি, আমি না, অর্থের মালিক আল্লাহ তাআলা, এই জীবনের মালিক আল্লাহ তাআলা, এই হায়াতের মালিক আল্লাহ তাআলা, পুরো জিন্দেগির মালিক আল্লাহ তাআলা। সুতরাং সেই রবের রাস্তায় আমরা বেশি বেশি করে দান করব। আমরা গরিব, দুঃখী, এতিম, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। আমরা ফিলিস্তিনের গাজ্জার মুসলমানদের পাশে দাঁড়াবো। আফ্রিকার অনেক হতদরিদ্র মুসলমান আছে, যারা দিনে 3 বেলা তো দূরের কথা, যারা 1 বেলা পর্যন্ত আহার পায় না, আমরা তাদের পাশে দাঁড়াবো। অনেক এতিম অসহায় আছেন, তাদের পাশে আমরা দাঁড়াবো। আল খলিলের উদ্যোগে আজকের যেই মুহররমের আশুরার তাৎপর্যপূর্বক শীর্ষক আলোচনা সভার পক্ষ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আমাদের হায়াতের জিন্দিগিটা আমরা আমাদের কাজে লাগাই। ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাওবা ইস্তিগফারের মাধ্যমে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে আমরা এই মাসটাকে অতিবাহিত করি। আমলের মধ্যে আমরা আমাদের মূল্যবান সময়কে কাটিয়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমি আহ্বান জানাবো, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে জানেন না, অবশ্যই আমরা কোরআন নিজে শিখব। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারীর উপরে ফরজ করেছেন আল্লাহ তাআলা। আমরা নিজেরা কোরআন শিখব, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, আমরা আমাদের সমাজটাকে কোরআন অনুযায়ী গড়ে তুলব, আমরা আমাদের রাষ্ট্রকে কোরআন অনুযায়ী গড়ে তুলব। সমস্ত এই মাহে মুহররমের শিক্ষা হলো সমস্ত অন্যায়, অবিচার, নির্যাতন, জুলুম থেকে আমরা বেঁচে থাকব। আমরা অন্যায়ের প্রতিবাদ করব, আমরা মজলুম মুসলমানের পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সুন্দরী অনুষ্ঠানকে কবুল করুন।
আল খলিলের উদ্যোগে আজকে যে সুন্দর আলোচনা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সুন্দর আলোচনার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির ইসলামিক স্কলাররা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কোরআন হাদিসের বাণী শুনিয়ে থাকেন। আমরা দোয়া করি আল খলিলের এই উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল করুন। আজকে আল খলিলের উদ্যোগে সারা পৃথিবীব্যাপী তারা সামাজিক রাষ্ট্রীয়ভাবে দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছে। দুঃখী দরিদ্র মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের খেদমত তারা করছে। দুঃখী মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে। আমি আল খলিলের এই উদ্যোগকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে কবুল করুন, তাদের এই মেহনতকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য কবুল করুন। আপনারা আল খলিলের পাশে থাকবেন, এই চ্যানেলের সাথে আপনারা এই চ্যানেলে সবসময় আপনারা চোখ রাখবেন। অনেক প্রখ্যাত ইসলামিক স্কলারদের আলোচনা শোনার জন্য আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটি পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।